আমরা একটা নতুন যুদ্ধে নামছি, যে যুদ্ধটা মূলত হচ্ছে নারায়ণগঞ্জকে একটা পজিটিভ নারায়ণগঞ্জে পরিণত করার যুদ্ধ। এই নারায়ণগঞ্জকে যে পজিটিভ নারায়ণগঞ্জ করার আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। সমাজে যেটা হয় যে আরেকজনের বিপদে আমরা কেউ তাকাই না, বা আরেকজনের অভাব, আরেকজনের কোনো সমস্যায় আমরা কেউ কারো দিকে তাকাই না, আমরা শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকি। এটা আমাদের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা যদি একটা একই সমাজে থাকি, একই এলাকায় থাকি, একই গ্রামে থাকি, একই মহল্লায় থাকি, আমরা একে অপরের আশেপাশে একে অপরের আপদে বিপদে একে অপরের সহযোগিতায় যদি সার্বক্ষণিক থাকতে পারি, এবং যদি এই আমাদের মধ্যে এই সুসম্পর্কটা থাকে, তাহলে অনেক অন্যায়কেও প্রতিরোধ করা সম্ভব এবং অনেক সমস্যা আমরা লোকালি সমাধান করা সম্ভব। অংশ হিসেবে একটি সামাজিক অনুষ্ঠান শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজন করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো যে আমরা সব সময় সমাজের পজিটিভ কাজগুলোতে নিজেরা এঙ্গেজ থাকবো, সেই সাথে আমাদের ইয়াং জেনারেশনকেও এঙ্গেজ রাখবো। এটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আমাদের সমাজটা সুন্দর হবে। না হলে আমাদের মধ্যে যদি এই ধরনের পজিটিভ কাজে আমাদের যদি এই ইনফ্লুয়েন্সটা না থাকে, তাহলে দেখা যাবে আমাদের ইয়াং জেনারেশন মাদক, আমাদের ইয়াং জেনারেশন কিশোর গ্যাং এগুলোর সাথে যুক্ত থাকবে। সেই সাথে আমাদের এলাকার মুরব্বীদেরও আসলে মানে যে স্পেসটা সামাজিকভাবে পাওয়া স্পেসটা থাকবে না। যেই সমাজে মাদক কিশোর গ্যাংয়ের সয়লাভ থাকে, ওই সমাজে মুরব্বীরাও তাদের উপযুক্ত সম্মানটা পান না, ইয়াং জেনারেশনও তো কোনো পজিটিভ কাজে এঙ্গেজ হয় না। সমাজটা একটা বিরক্তিকর সমাজে পরিণত হয়, যে আমরা এই সমাজে থাকতেছি কিন্তু নিজেরা মানসিকভাবে সন্তুষ্ট না। যে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, আমরা সবাই মিলে একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই, আমরা সবাই মিলে একটা সুন্দর ফতুল্লা করতে চাই। এটার লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্ম, সিনিয়র সিটিজেন, নারী সবাইকে মিলে একটা উদ্যোগী হইতে হবে, যে আমরা সবাই মিলে সমাজের ভালো কাজগুলো নিজেরা আইডেন্টিফাই করব এবং এই ভালো কাজগুলোতে অংশগ্রহণ করব। আর ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, আমাদের যদি এই সুসম্পর্কটা থাকে, তাহলে দেখবেন সমাজের খারাপ কাজগুলো প্রতিরোধ করতেও আমাদের কোনো বেগ পাইতে হবে না। কারণ হচ্ছে মুরব্বী থেকে শুরু করে ইয়াং পর্যন্ত সবাই যদি একসাথে এঙ্গেজ থাকে, তখন যে কোনো কাজ উদ্ধার করা খুব সহজ হয়। কিন্তু আমাদের মধ্যে এঙ্গেজমেন্টটা না থাকলে তখন দেখা যাবে যে একটা বড় বিপদ আসছে সোসাইটির জন্য, ওইটাতেও কেউ সামনে আগাইতে পারতেছে না, কারণ ওই যোগাযোগটা নাই। তো এই জন্য আজকের টপিকে হইতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই ধরনের আয়োজন সমাজকে সামনের দিকে আগায় নিয়ে যায়। যে সকল কার্যক্রম, এই কার্যক্রমগুলো যদি আমরা চালায় নিতে পারি, তাহলে আমাদের তরুণ প্রজন্ম একটা মুরব্বীদের গাইডেন্স নিয়ে একটা কাজের মধ্যে থাকবে, এবং দেখা যাবে যে সমাজে অন্যায়গুলো প্রতিরোধ হবে। মুরব্বীরাও সমাজের ভালো মন্দগুলো ওয়াকিবহাল থেকে একটা সমস্যার সমাধানের একটা রাস্তা বের করতে পারবেন। তো আমরা একটা নতুন যুদ্ধে নামছি, যে যুদ্ধটা মূলত হচ্ছে নারায়ণগঞ্জকে একটা পজিটিভ নারায়ণগঞ্জে পরিণত করার যুদ্ধ। এই নারায়ণগঞ্জকে যে পজিটিভ নারায়ণগঞ্জ করার আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দেখবেন যে কোনো ধরনের কোনো অন্যায় প্রশ্রয় পাবে না। আর আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেখবেন যে অন্যায় এবং অন্যায়কারীদেরকে আমাদের প্রশ্রয় দিতে হচ্ছে বা সুযোগ তৈরি করে দিতে হচ্ছে। এই জন্য আপনাদের কাছে একটা আহ্বান থাকবে, যে কোনো পজিটিভ কাজে দয়া করে যেভাবে আমাদের উপর এই নির্বাচনে আস্থা রেখেছেন, যে কোনো পজিটিভ কাজে আমাদের উপর আস্থা রাখবেন। আর সবসময় আমার জন্য দোয়া করবেন, যাতে সৎ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, যাতে কখনো অন্যায়, দুর্নীতি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের সাথে কোনোভাবে আপোষ না করতে হয়। সেই সাথে এই অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো, এই অঞ্চলের মানুষের বেসিক সমস্যা জলাবদ্ধতা, এই অঞ্চলের মানুষের বেসিক সমস্যা মাদক, এই অঞ্চলের মানুষের বেসিক সমস্যা হচ্ছে ছিনতাই এবং হচ্ছে কিশোর গ্যাং। এই সমস্যাগুলো আমরা সামাজিকভাবে যদি উদ্যোগ নেই, তাহলে অবশ্যই সমাধান করা সম্ভব। ওই আস্থার মূল্য এবং প্রতিদান আমরা দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কারণ এত সুন্দর একটা আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।